দেখতে চাই কি চাই না? বুখারী শরীফের মধ্যে 4খানা হাদিস আছে। আমার দ্বীনের নবী বলেন, মান রানি ফাকাদ রাসূলের প্রতি দুরূদ পড়ে মহব্বতের সাথে বের হয়ে গেছেন, আপনার ভিতর থেকে সেই অসুখটা বাজেট ছিল, বাজেটকৃত অসুখটা আল্লাহ দূর করে দিয়েছে রাসূলুল্লাহ। এটা মানে কি আগে বলেন? এখান থেকে ঢাকা যাচ্ছেন, আপনার কপালে ছিল এলেঙ্গা যাই আপনি মরবেন অ্যাক্সিডেন্ট হইয়া। দুরূদের কারণে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্টে বাজেট ছিল, এটাকে আল্লাহ হটিয়ে দিয়েছে দুরূদের বিনিময়ে। তাইলে দুরূদ পড়লে লাভ না লস? লাভ। নবীকে ভালোবাসলে, মা খাদিজা রাসূলকে ভালোবাসতে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। আমার জন্য আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাব দেওয়া যায় না। আমি যখন আরশে আজিমের মধ্যে গেলাম, জামান পরে বললাম, আল্লাহ তুমি আমার সালাম দিয়েছো, তোমার সালামের জবাব দেওয়া যায় না। বন্ধু, তোমার সামনে এই দুনিয়ার মধ্যে যত উম্মত আমার আছে, সমস্ত উম্মতগুলির আমি সালাম দিয়ে দিলাম, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে সালাম দিয়ে দিছে। ও আল্লাহ, তোমার সালামের যখন জবাব দেওয়াই যায় না, তাই আমি আমার উম্মতগুলির সালাম দিয়ে দিলাম। আর মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবীরা সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বন্ধু, এমন জায়গায় তোমার সালাম দিয়ে দিলাম, এই সালামের জবাবটা কেউ জানলো না, এই সালামটা আমি দিছি কেউ জানলো না। বন্ধুরে, সালামের জবাবটা, সালামের এই সিস্টেমটা আমি আল্লাহ তোমার সালাম দিলাম, এই সালামের সিস্টেমটা, এই সালামের দলিলটা আমি রব্বুল আলামিন নামাজের মধ্যে ঢুকাইয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরে, আমি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার তরফ থেকে রহমত বরকত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আমি আর কি করব? আরশে আজিমে যে এটার জবাব দেব, আমি সমস্ত উম্মতকে সালাম দিয়ে দেব। আল্লাহর নবী বলতে আছেন, দেখেন চেক করে কেমনে, আত্তাহিয়াতু তাশাহুদের মধ্যে মিশকাতের হাদিস কিভাবে এটা সেটিং করে। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে যত উম্মত আসে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই দুনিয়ার মধ্যে, সমস্ত উম্মতগুলিকে আমি নবী সালাম জানাইয়া দিলাম। সব ফেরেশতারা আল্লাহর নবীর প্রেম দেখিয়া, সব ফেরেশতারা ডাক কয়, আমরা কেন চুপ থাকবো? আমরা ঘোষণা করে দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা সাক্ষ্য দিয়ে দিলাম। এই ব্যাপারে যদি আমি আলোচনা করতে যাই, উর্দু জগৎ থেকে নিচে নামতে আসতে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে। আমি ওইদিকে যাব না, ওই বদরের ময়দানে যাব। রাজি আছি? বসবেন না যাইবেন? বসবেন না যাইবেন? শুনবেন কথাগুলি? একটু জোরে জোরে পড়ুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
দেখার জন্য পাগল হয়ে যাইতেন। আমরাও কি নবীকে দেখতে চাই কি চাই না? বুখারী শরীফের মধ্যে 4খানা হাদিস আছে। আমার দ্বীনের নবী বলেন, মান রানি ফাকাদ রাআলহা হুররিমাত আলাইকুমুন নার। যদি কেউ নবী আমি নবীকে দেখে ফেলায়, শুনে নাও তার জন্য দুজকের আগুনগুলি হারাম হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু সামনের দিকে আগায় বসেন, আমার আলোচনা ডিস্টার্ব করবেন না। আম্মা জানেরা মেহেরবানি করে আপনারা আমার আম্মা জান মেহেরবানি করে সামনের দিকে একটু আগায় আগায় বসেন। আপনাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু আমার আলোচনাগুলি প্রজেক্টরের মাধ্যমে আপনারা জানতেছেন, শুনতেছেন, দেখতেছেন। অসুবিধাটা কি? একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আগায় আগায় বসেন, ডিস্টার্ব করবেন না, কেউ ডিস্টার্ব করবেন না। তাইলে রাসূলকে দেখতে চাই কি চাই না? তাহলে একটা নাতে রাসূল হয়ে যাক, কি কর? একটা নাতে রাসূল হয়ে যাক, এমন একটা নাতে রাসূল শুনাইয়া দেব, জীবনে শোনেন নাই, যেহেতু আমি রচনা করেছি। বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়, আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। মনে চায় না? মনে চায় না? যদি দেখতেই মনে চায়, কপাল যদি খুলে যায়, দেখাই যদি হয়ে যায়, কপাল খুলে গেল তো কতের আগুন হারাম তোমার জন্য। আও ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজির সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তুমি হইয়া জান্নাতি। সুবহানাল্লাহ। এই জোরে জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়, আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। আপনার দিদার না পাইলে কি লাভ হবে এই ধরায় বেঁচে? আপনার দিদার না পাইলে কি লাভ হবে এই ধরায় বেঁচে? দয়ার নবী দয়া করে দেখা দেন জালসায়, দয়ার নবী দয়া করে দেখা দেন আমায়। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়, আশিক করে কান্দা বলে লুকাইলা কুহতায়। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়, বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার দেখতে মনে চায়। বেলাল নবীর আশাক ছিল, আযান দিত পঞ্চ ওয়াক্ত। সুবহানাল্লাহ। দিত না? জি জি দিত। বেলাল আযান না দিলে, বেলাল আযান না দিলে নবী বলে আমার তৃপ্তি ভরে না। সুবহানাল্লাহ। বেলাল বলেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول حي على الصلاة الله أكبر حي على الصلاة حي على الفلاح
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বল। এরকম 4-5টা সুরে আযান দেওয়া যায়। ওইদিকে যাবো না। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। কে ভাই এই সাইডে বসেন। দাঁড়িয়ে থেকে এত ডিস্টার্ব আলোচনা আছে। আবু জাহিলারে পিডাই বোঝে এটা শুনবেন না? আবু জাহিলারে পিডাই বোঝে এটা বড় খুশি লাগে। আমার কাছে যে মজা লাগে, খুব মজা লাগে। এটার পিডানের দরকার আছে কি নাই? আছে। সবচাইতে বড় দুশমন আমার রাসূলের বড় দুশমন না। আবু জাহিলা কবর করছে। হুজুর আমার কাবা বাইতুল্লাহর কিনারে ডাক দিয়ে বলে, বুখারীতে আসছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ও আল্লাহ, ওইটা ইসলামের মধ্যে উমররে ঢুকাই দে, নাইলে আবু জাহিলরে ঢুকাই দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করছে, ওমরের কপালে লেগে গেছে। আবু জাহিলের কপালে জুতার বাড়ি। ঠিক না ভাই? ওমর মুসলমান হইয়াই কয়, আল্লাহর নবী তো হুকুম দেন, গোপনে গোপনে আর দাওয়াত চলবে না। ফাইন্না মা আলাইকাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। গোপনে চলবে না, সামনে সামনে একসাথে। সুবহানাল্লাহ। মুসলমানকে দাবায় রাখতে পারবে না। মুসলমানের সংখ্যা যদিও কম হয়, তাহলে আমি ওমর মুসলমানদের পক্ষে এসে গেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন কাফেরের সামনে যদি মুসলমান, কোন কাফেরের সামনে এই মুসলমান ওমর যদি হুঙ্কার মারতো, তাইলে কাফেরের বাচ্চার 100 পসরাবার পায়খানা ডাইরেক্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আর হযরত আলী শেখ খোদা হযরত আলী কাল্লাকারুল্লাহি ওয়াজহাহু যদি চিৎকার মারতেন, আল্লাহর জমিনটা থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ। একই বদরের ময়দানে হযরত আলীর ভূমিকাটা কি? অনেক কথা আছে, শুনবেন ইনশাআল্লাহ। ম্যাডাম যেই মন করছি যে ভাই, আগামী 2 দিন প্রোগ্রাম আছে আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, অনেক বড়। এর চাইতে এই সিলেটের প্রোগ্রামটা এর চাইতে অন্তত 5-7 গুণ বড়। আগামী কালকেরটাও অনেক বড় প্রোগ্রাম। এই কালকের লিগে কিছু হালাত দিলে কি করবে? আমার দিনের নবী মহাপথে পাগল হয়ে যান। আমার এক লোক বলে, হুজুর ভাত খান এত শক্তি পান করতে গেছে। আমার দিনের নবী মদিনার থেকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। মদিনা থেকে পাঠাইয়া দেয়, এই জন্য চিৎকার মারে। তো হুজুর মানুষ কি ছিল, এত জোরে চিৎকার মারে কেমনে? কোন নবী আমার কইয়া দেয়, তো চিৎকার মার। ওই পাওয়ারে পাওয়ার ডেলিয়াম মিছিল নেই। এরপর আজকে একটু সমস্যা হয়ে গেছে। কি জন্য? আমি হুন্ডা জার্নি করি না। গত রাত্রে 28 কিলোমিটার হুন্ডা জার্নি করে মাগরিবের পরে গেছি। রাত 4টায় আবার 28 মাইল আইছি। আইসা দেখি এইগুলি সব জাম হয়ে গেছে। ঠান্ডা লাগলা, সহ্য করতে পারি না, ঠান্ডা লেগে গেছে, কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শাকর। আমি আল্লাহরে কইছি মনে মনে, আল্লাহ তোর নবীর শানে চিল্লাবো, তুই একটু পাওয়ার দিয়ে দে, ভালো করে পাওয়ার দিয়ে দে। আমি তো তোর নবীর কথাই কই, তুই যেমন রাসূলের কথা কস, আমিও তো তাই করি। তোর বান্দাদের মধ্যে রাসূলের আলো জ্বালিয়ে দেব, একটু বলার তৌফিক দে আল্লাহ পাক। আজকে বলার তৌফিক দিয়ে দিয়েছে, এই জন্য বলতেছি, প্রতিদিনই বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভালো করে শুনেন, সারা শরীর গরম হয়ে গেছে রে ভাই। লান্দার আরামে সাদর মুরাদা ঘুমিয়ে গেছে। কি কর? এই এলাকার মধ্যে মানুষ এই কয়জনই নারও আছে, কি আছে কিনা? কপাল কত খারাপ। সকালবেলা রওনা হইলে শোনা যায় মাঝে মাঝে, হুজুর কিসে খুব দারুণ ওয়াজ করছেন, দারুণ। ভাই কই আছিলেন? লেপের তলে আছি। লেপের তলে বসে কি কাম করছেন? খালি শুনছি আর শুনছি, সওয়াব হবে না? ওই যে আপনি বলছেন ওয়াজ শুনলে সওয়াব হবে, আমি লেপের তলে বসে বসে শুনেছি। কি কর? খালি আমিও শুনি না, আমার বেগম আমার সাথে সাথে শুনেছে, বেগমও বলে শুনেছে। মায়ের আমার এই বেহেশতের বাগান সাজাবার জন্য একটা সীমা রেখা করা আছে কিনা? কি একটা বাউন্ডারি আছে কিনা? এই বাউন্ডারিটাই হলো জান্নাতের টুকরা। এই বাউন্ডারির বাইরে আর জান্নাতের সীমা নাই। কি কর? এই জান্নাতের বাউন্ডারির মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন, রাসূলের প্রেমে আসছেন, আজকে যদি মরে যান, আল্লাহ আপনার মাফ করে জান্নাত দিয়ে দেবেন। এই কথা ওয়াজ করতেছিলাম আমি খুলনাতে, গত কয়েক বছর আগে খুলনাতে আলোচনা করতে যাইয়া আমি 9টায় উঠছি, 10:30 বা 10:15 দিকে একটা লোক রাসূলের প্রেমে ইয়া রাসূলুল্লাহ
কই একটা চিৎকার মাইরা দাঁড়িয়ে গেছে জমিনের মধ্যে ট্রাক করে পড়ে করেছে রাসূল প্রেমে সে পাগল হয়ে মারা গেল। আমার গত বছর আমার সাথে এক লোকের সাথে মাদারি ঘুরাইয়া একটা লোক আছে, হুজুর আপনি হেই হুজুর না কি করে ওই যে খুলনা একটা মাইরা থুয়েছে পুলিশ তার বাবারে আমি মানলাম তো না হুজুর ওই যে চাক্কা ঘুরিয়ে দেয় না বলে না হুজুর ওই যে আপনি যারা শুনলা কই চিৎকার মারছেন ওই চিৎকার মেরে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া দিছে চিৎকার জমিনে পড়ছে মরে গেছে। আমি আল্লাহ তুই শহীদের দরজা নসিব করে দিস। সকালবেলা ছেলেরা এসে বলতেছে হুজুর আমার আব্বা কি জান্নাতি, আমি ইনশাআল্লাহ তোর আব্বা জান্নাতি। সুবহানাল্লাহ। বেহেশতের গন্ডির মধ্যে জান্নাতের মধ্যে যখন মরণ হয়েছে আল্লাহ ওরে আর জাহান্নাম দিব না, ওরে জান্নাতই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মরণটা যখন জান্নাত হয়েছে ও জান্নাত বসে হুজুর দয়া করে আমার বাবার জানাজা করিয়ে দেবে। কয় ডাইরে তোর বাবার জানাজা? জোহরের পরে আত্মীয় স্বজন সম্ভব না, আমি 8টার সময় টিকিট কেটে রাখছি খুলনার থেকে পাবনা আসবো, আমি সন্ধ্যে এসে নামবো, আমার দ্বারা সম্ভব না, বাবা তোর কাছে মাপ চাই, আমি তোর বাবা নিয়ে দোয়া করবো। ভাইরা আমার রসুলের প্রেম ভালোবাসা রসুলের আগুন যখন ভিতরে জ্বলে যায় কেউ চাপা দিয়ে রাখতে পারে না, এটা জ্বলার জিনিস জ্বলেই যায়। আপনি দেখেন আমি কিন্তু উপরের থেকে দেখতেছি কিছু কিছু লোক খালি চোখের পানি ফালাইতেছে মুখটা মলিন হয়ে গেছে, একটা বারের জন্য হাসে নাই, এমনও কিছু লোক আমি উপরের থেকে দেখতে পাচ্ছি। আর কত মানুষ হাসতেছে চোখের পানিও বের হয় না, ওদের চোখের পানি আর আপনি যেভাবে ওয়াজ শুনতেছেন দুইটা কি এক শোনা হবে? ওদের চোখের পানিটা আল্লাহর কাছে দাম নাই। ইনশাআল্লাহ ওদের কারণে আপনাদের আমাদেরটাও কবুল করবে ইনশাআল্লাহ। আপনি জানেন না খুজদিওয়ালার লঙ্গি পরলে খাজ্জানি হয়, হয় নাকি? জোরে কন, কথা কন না কেন? খুজদিওয়ালার লঙ্গি পরলে কাপড় চোপড় পরলে খুজদি হয়, খাজ্জানি হয়, কি কর? নেককার লোকের পাশে বইয়া যদি আল্লাহর কাছে চাওয়া যায় নেককারের কারণে বদকারও মাপ পাইয়া যায়। সুবহানাল্লাহ। এখানে যারা বসছেন সব আশিকের রাসূল একটা লোক লড়েন নাই, কিন্তু দুঃখের বিষয় যারা বাড়িতে আছে চায়ের দোকানে আছে এদের কপাল পুড়িয়ে গেছে না, এই জন্য এই মাহফিলে আসার তৌফিক হয় নাই, এদের কপালে রাখে নেই। সবাই হেদায়েত পায়, হেদায়েত যাদের তকদিরে আছে যারা চায় আল্লাহ তাদের দেয়। আল্লাহ কয় কি যে তোরা আমার কাছে চা হেদায়েত, আমি আল্লাহ তোদের হেদায়েত দিয়ে দিই, কারণ হেদায়েতের চাবিটা আমি আল্লাহ রেখেছি। ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি মিনহা জাইরুন ওয়ালাউ শাআল হাদাকুম আজমাইন। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, হেদায়েতের মালিক আমি আল্লাহর হাতে, আমি হেদায়েত দিলে মানুষ হেদায়েত পায়, আমি হেদায়েত না দিলে কপালে হেদায়েত লাগে না। এইখানে যারা এসেছেন অবশ্যই হেদায়েতের আলোর বাতাস তাদের গায়ে লেগেছে বিদায় এই মাহফিলের মধ্যে আপনারা বসে আছেন। বসে থাকুন, আলোচনাগুলো শুনতে থাকুন। দিনের নবী কান্না শুরু করেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে হাবিব আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকাইয়া দেখে অসংখ্য ফেরেশতাগুলো দাঁড়ায় আছে। আল্লাহ পাক বলে দিলেন ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, যা 1000 বাজেট করে দিলাম, 1000 জমিনে যা, যুদ্ধের ময়দানে চলে যা। তবে এটা যুদ্ধের ময়দান তাফসীরের কিতাবে আসে, খবরদার খালি দিস না, একটা করে ডান্ডা লবি আর কাফেরদের মেরুদণ্ডের মধ্যে একটা করে বাড়ি দিবি। আল্লাহু আকবার। একটা করে বাড়ি দিবি, কাফেরদের মেরুদণ্ড ভেঙে দিবি। নাইমা গেছে এখন আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী দেখে নামতেছে ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। মুরদিফিন শব্দের অর্থ হলো বাই সিরিয়াল, একটার পর একটা জমিনের মধ্যে নেমে আসতেছে ডান্ডা লইয়া। দিনের নবী দেখে মুসলমানদের পক্ষে, দিনের নবী দেখতেছে নবী আমার খুশি। সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে শুরাকা ওই শয়তানটা দেখে, আর কেউ দেখে না। শয়তান দেখতেছে মুরদিফিন বাই সিরিয়াল কি নাম আছে, ফেরেশতা নাম আছে, সব আট হয়েছে। এটা কি